আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে টেম্পারেচার হাইয়েস্ট যেটা উঠবে সেটা 43 বা তার আশেপাশে থাকতে পারে, এর বেশি তেমন একটা হবে না। গতকালকে আমাদের চুয়াডাঙ্গা 43 চলে আসছে, আর আজকে হয়তো বা পরিবর্তনীয় থাকতে পারে, টেম্পারেচার 43 বা তার কাছাকাছি থাকতে পারে। সারা দেশে যেরকম গতকালকে যে আমাদের হিটওয়েভগুলো ছিল, কয়েকটা জেলায় আমাদের অতি তীব্র তাপপ্রবাহ, কয়েকটা জেলায় তীব্র তাপপ্রবাহ এবং বেশিরভাগই মাইল্ড টু মডারেট। তাপমাত্রা আজকে মোটামুটি এরকমই থাকতে পারে সারা দেশে। কালকেও মোটামুটি কাছাকাছি থাকতে পারে টেম্পারেচার। 2 তারিখে কাছাকাছি গিয়ে আমাদের টেম্পারেচারটা সারা দেশ কিছুটা কমে আসতে পারে। তো এটা আমরা ধারণা করছি কী জন্য, যে ইস্টার্ন পার্ট, নর্থ ইস্টার্ন পার্ট বা ইস্টার্ন পার্ট, বিশেষ করে সিলেট এবং চিটাগাং ডিভিশনে যে বৃষ্টি যেটা হচ্ছিল সেটার কিছুটা পরিবর্তন আসতে পারে, পরিমাণটা একটু বাড়তে পারে, এলাকা কিছু বাড়তে পারে। সেই অনুসারে আমরা ধারণা করছি যে সেই বৃষ্টির প্রভাবটা পরবর্তীতে 2 তারিখ বা তার পরবর্তী সময়ে ঢাকা বা বরিশাল ডিভিশনে কিছুটা পড়তে পারে। তখন সেই অনুসারে টেম্পারেচার ওই অংশে কিছুটা কমে আসতে পারে দিন বা রাতের তাপমাত্রা। এবং 2-3 তারিখের পরে বা ওই সময় কাছাকাছি সময়ে সারা দেশেই ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে। যত সময় যাবে 2 তারিখের পরে বৃষ্টির সম্ভাবনাটা তত বেশি হতে পারে। বিশেষ করে 4-5 তারিখে আমাদের আশা করছি বা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা বৃষ্টির সম্ভাবনা আছে। তখন যে বৃষ্টির ধারাটা শুরু হবে সেটা কয়েকদিন অব্যাহত থাকতে পারে সারা দেশে। ঠিক ওই ডেটটা বলা মুশকিল যে 7 তারিখের পরই হবে কিনা। তো আমরা ধারণা করছি যে বৃষ্টিটা যেটা শুরু হবে 2 তারিখ, সেটা আস্তে আস্তে কিছুটা ব্যাপ্তি লাভ করবে। 3-4 তারিখের দিকে এরিয়া কিছু বাড়বে, তারপর 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এরকম বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি এই সময় আমরা মনে রাখতে হবে যে বৃষ্টিটা বন্ধ হলেই আমাদের তাপমাত্রাটা বেড়ে। যেহেতু আমরা 10 দিনের পূর্বাভাস দিই, কেন 10 দিনের মধ্যে কী হবে সেটা আমরা উল্লেখ করে দিই। তারপর টাইম যত বাড়বে এরর তত বাড়ে। সেজন্য আপনাকে বুঝতে হবে যে আমরা যদি 10 দিনের কথা বৃষ্টির কথা বলি, হয়তো যে কোনো সময় স্টপ হয়ে আবার হিটওয়েভ শুরু হতে পারে। যেহেতু হিটওয়েভ কথা বলছি আমরা 10 দিন, টাইম টু টাইম আমরা বাড়াই। এই বৃষ্টির ক্ষেত্রটা আমরা বলতে পারি যে 2 তারিখে ইস্টার্ন পার্ট বা নর্থ ইস্টার্ন পার্টে কিছুটা অংশ শুরু হতে পারে, সেটা ধীরে ধীরে কিছুটা ব্যাপ্তি লাভ করতে পারে। ঢাকা সহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে। তবে খুলনা, রাজশাহীতে তাপমাত্রাটা এত সহজে এখনই কমবে না, ওই বৃষ্টির প্রভাবে সামান্য কমতে পারে। তারপরে যখন ওই সাইড থেকে বৃষ্টিটা শুরু হবে আবার, অথবা 1-2 দিন পরই শুরু হতে পারে, কিংবা 1-2 দিনের মাঝে শুরু হয় 2 তারিখের পরে, তখন তাপমাত্রাটা সারা দেশে গিয়ে একযোগে কমে আসতে পারে। 2 তারিখে তাপমাত্রা কিন্তু সারা দেশে একবারে কমবে না, কারণ কমবে না হলো ইস্টার্ন পার্টে বৃষ্টিটা বেশি হবে। তারপরে যখন বৃষ্টির ব্যাপ্তিটা বাড়বে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে, তখন সেই বৃষ্টিটা আরও কয়েকদিন কন্টিনিউ হতে পারে। তো টাইম টু টাইম আমরা বলতে পারবো যে বৃষ্টিটা কয়দিন থাকতে পারে। তো হিটওয়েভ 7 তারিখে পরেই হবে তা না, বরং 2 তারিখ থেকে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা ধীরে ধীরে কমা শুরু হবে। 3 তারিখ আর একটু কমবে, 4 তারিখে আরও কমে যাবে একবারে। 5, 6, 7 মোটামুটি আমরা আশা করি যে স্টেবল একটা ওয়েদার থাকতে পারে, আরাম একটা ওয়েদার। তারপর সেই তাপমাত্রাটা বাড়তে আরও কয়েকদিন সময় লাগবে, 1 থেকে 2 দিন সময় লাগবে। তা আমরা আশা করতে পারি যে আগামী 7 তারিখ কিংবা 10 তারিখের কাছাকাছি পর্যন্ত বাংলাদেশের ওয়েদারটা 2 তারিখের পর থেকে কিছুটা আরামদায়ক থাকতে পারে। আর যেহেতু আমাদের 2 তারিখ থেকে বলে আসছি যে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং তাপমাত্রাটা কিছু কমে আসতে পারে, সেই হিসেবে আমরা কালকে হয়তো বা এই হিটওয়েভ অ্যালার্টটা জারি রাখবো কি না কিংবা বন্ধ করবো কিনা, এটা কালকে ডিসিশন হবে। কালকে 9টার মধ্যে আমরা ডিসিশন নিয়ে 9:30টার মধ্যে জানিয়ে দেবো। কারণ যেহেতু আমরা 3 দিন করে আপডেট দিচ্ছি, তা আশা করি হয়তো বা আর আপডেট লাগবে না। এখন আরও কিছু পারিপার্শ্বিক কারণ আছে, সেটা আমি একটু সহজে বলি, আপনারা কাটছাট করে যা কিছু করেন। আমাদের বাংলাদেশের পশ্চিমাঞ্চলে যে অঙ্গরাজ্যগুলো আছে, কোথাও বৃষ্টি নাই, ওখানে টেম্পারেচার হয় আমাদের সমান বা তার থেকে বেশি। ওই আবেশ প্রক্রিয়া একটা ধাক্কা লাগে, সেটা হলো রাজশাহী এবং খুলনায়। তাপমাত্রাটা আগেও ওইখানে বাড়ে, কারণটা কি, ওই শীতটা ওইখানে বেশি, তাপমাত্রাটা ওইখানে বেশি। তা তাপটা বাড়ার পরে পার্শ্ববর্তী ডিভিশন কোনটা, ঢাকা এবং বরিশাল, এই তাপমাত্রাটা ওইখানে আর একটা ধাক্কা দেয়। এই জন্য ঢাকা তাপমাত্রাটা ওইটার কারণে বাড়ে। আর একটা শীত সূর্যের তাপ তো আমাদের আছে, যেটা খারাপভাবে আলো দিবে, সূর্যের তাপ বাড়বে, বৃষ্টি না থাকলে আরও বাড়বে। ওই কয়েকটা কারণ। ওইটা হলো কি, আমাদের বাতাসটা আসে বেশিরভাগ সময় পশ্চিম দিক থেকে, যেটা লু হাওয়া বলি, গরম বাতাস। সারাদিনই দেখবেন গরম বাতাস। বাতাসটা কোথা থেকে আসছে, আপনি দিক নির্ণয় করে দেখলে দেখবেন বেশিরভাগই পশ্চিমা বাতাস। এই পশ্চিমা বাতাসটা যখন আসে আমাদের শরীর গরম হয়, বাতাস গরম হয়ে যায়। আমরা সাধারণত মাপি বাতাসের তাপমাত্রা 40 বা তার বেশি আসছে। কেন, আমাদের বাংলাদেশের পশ্চিমে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত তাপমাত্রা বেশি। যেই তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেই প্রভাবটা আমাদের এখানে পড়ছে। ওইখানে সূর্য খারাপভাবে আলো দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে। এই দুয়ে দিয়ে এরকমভাবে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে আমাদের। এই একটা কারণ। পশ্চিমা বাতাস আর একটা কারণ, বৃষ্টিপাত নেই সে আর একটা কারণ, সূর্য খারাপভাবে আলো দিচ্ছে আর একটা কারণ। আরও পারিপার্শ্বিক অনেক অবস্থা আছে, সেগুলো ব্যাখ্যা করা যাবে না।